মহান রব্বে করিমের অশেষ শুকরিয়া যে আমরা মুক্ত মনে মুক্ত পরিবেশে একটি মুক্ত চিন্তা নিয়ে আমরা কোরআনের এই ময়দানে বসতে পেরেছি। এই তো কয়েক মাস আগেরই কথা। এই মাহফিল করতে নিয়ে মাহফিল কমিটির জুতার তলা ক্ষয় হতো। থানার কাছে ছিল হলো মাহফিল কমিটিগুলো সবচেয়ে বড় দাগী আসামি, এবং এই বিগত 16 বছর সবচাইতে বেশি বাধার সম্মুখীন হয়েছে হলো ইসলামপন্থী লোকগুলো। সেই থানা এখন ফোন দিয়ে বলে কমিটিকে, কিছু লাগবে কি? ঠিক আছে না? এই সুন্দর একটি অনুকূল পরিবেশ যিনি তৈরি করে দিয়েছেন মহান কারিগর, সূক্ষ্ম পরিকল্পনা যার কোনো কিছু ঘটাতে সময়ও লাগে না, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। উঠতে একটু দেরি হলো, শেষ হতে যদি দেরি হয় কষ্ট হবে না তো? সবাই সময় দিতে রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে অন্যতম সৌন্দর্য মাহফিলে সেটা হলো একজন, দুজন, 5 জন, 10 জন না, 35 জন হাফেজ ছাত্রদের আমরা আজকে পাগড়ি প্রদান করলাম। এটা বিশাল অর্জন। এটা যে কত বড় অর্জন এটা মরার পরে বোঝা যাবে। আমরা তো পুরস্কার পেতে চাই দুনিয়াতে না আখেরাতে? আসল পুরস্কার পড়ে আছে কোথায়? আখেরাতে। সেই দিন এগুলোর ফলাফল কত যে মূল্যবান হবে। হাফেজ তো হাফেজই, যার সম্মান, যার মর্যাদা পৃথিবীর কোনো মানুষ কেউ দিতে পারবে না। আমার নবীজির কাছে যখন কোরআন নাজিল হচ্ছিল, আমার নবীজি খুব তাড়াহুড়ো করে মুখস্থ করার চেষ্টা করছিলেন, বারবার মুখে আওড়াচ্ছেন, মুখস্থ রাখার জন্য চেষ্টা করছেন। আল্লাহ বলছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। হে রাসূল, আপনি আপনার জিহ্বাকে বেশি নাড়াবেন না। আমি নিজে আপনার সিনার মধ্যে গোটা কোরআনকে জমা করে দেব। তাহলে বলুন তো, জোর করে কেউ যদি মুখস্থ করতে চায়ও, যে সিনাকে আল্লাহ তাআলা পছন্দ করেন নাই, সেই সিনায় কোরআন উঠবে না তো? আল্লাহ তাআলার নির্দিষ্ট বান্দার সিনার মধ্যে আল্লাহ কোরআনটাকে সংরক্ষণ করে রাখেন। বলি আলহামদুলিল্লাহ। তাহলে এই 35 জন এরা কি সাধারণ না নির্ধারিত? কে নির্ধারণ করেছেন? আল্লাহ নির্ধারণ করেছেন। এটা বিশাল ব্যাপার। কিন্তু সম্মানিত ভাইয়েরা, আমি আলোচনার সূচনায় আমার অভ্যাস অনুযায়ী একটা সূরার শেষ দিক থেকে কিছু আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। সে আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। কিছু কথা আল্লাহ যেন আমার মুখ থেকে বের করে দেন, যে কথাগুলো মুসলিম উম্মার জন্য এই মুহূর্তে দারুণ প্রয়োজন। কোনো কথার নির্দিষ্ট জায়গায় থাকে না। প্রযুক্তির কল্যাণে একদম এক মুহূর্তের ভিতরে গোটা পৃথিবী ছড়িয়ে পড়ে। তার মাধ্যম প্রযুক্তিও এখানে উপস্থিত আছে। গোটা পৃথিবীতে এই কথাগুলো ছড়িয়ে পড়বে কালকের ভিতরেই। সম্মানিত ভাইয়েরা, আমরা ঠিক সেই মুহূর্তে একত্রিত হয়েছি। এই চেয়ারটা ফাঁকা, বসেন না। আমরা সেই মুহূর্তে এখানে একত্রিত হয়েছি যে মুহূর্তে গোটা পৃথিবীর
800 কোটি মানুষ। কত বলেন তো? 800 কোটি মানুষ। কয় ছাদের নিচে বলেন তো? লাগবে না, নিয়ে যান। কয় ছাদের নিচে? কয় ছাদ? 7 টাকা। খুঁটি কয়টা? একটা খুঁটি। কোথায় খুঁটি? বিগয়রি আমাদিন তারাউনাহা। আল্লাহ বলছেন সবাই তো বিল্ডিং বানাও, খুঁটি ছাড়া হয় না। আর আমার প্ল্যান দেখো, খুঁটি ছাড়া আকাশ, খুঁটি ছাড়া ছাদ। জোরে বলি সুবহানাল্লাহ। আমি গত বছর কাতারে গিয়েছিলাম, একটা শপিং মলে ঢুকলাম, দেখি দিনের বেলা রাতের আকাশ, মানে গোটা ছাদটাকে ওরা আকাশের মতো, রাতের আকাশ যেমন হয় এরকম করে বানিয়ে রেখেছে। তার আকাশের ডিজাইনটাকে নিয়েছে। ওয়ালাকাদ যায়্যানা আস-সামাআ আদ-দুনিয়া বিমাসাবিহ। কি সুন্দর করে আকাশ যিনি সাজিয়েছেন, কি সুন্দর আকাশ তিনি বানিয়েছেন। খুঁটি নাই। যদি খুঁটি হতো মানুষ থাকতো কেমনে বলেন তো? কোনো প্ল্যান হতো? কোনো প্ল্যানই তো হতো না। এত খুঁটি, খুঁটি রাখবে না আল্লাহ মানুষকে রাখবে? আল্লাহ বলছেন তোর সুবিধার জন্য কোনো খুঁটি রাখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সেই আকাশের নিচে 800 কোটি মানুষের এই পরিবার। এই 800 কোটি মানুষ যিনি চালান তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ। এই 800 কোটি মানুষের ভিতরে প্রায় 200 কোটি হলো মুসলমান, অর্থাৎ 1/4, প্রতি 4 জনে একজন মুসলমান। প্রতি 4 জনে একজন মুসলমান। গোটা পৃথিবীর 2 শতাধিক রাষ্ট্রের ভিতরে 1 থেকে 10 যদি ধনীর তালিকা করা হয়, এর মধ্যে মুসলমানরা প্রায় 3 থেকে 4টা 1 নম্বর সহ। তাহলে মুসলমান সম্পদও এগিয়ে আছে, সংখ্যাতেও কোনো অংশে কম না। জ্বালানি, প্রাকৃতিক সম্পদ আল্লাহ যা দিয়েছেন, এই 56টি মুসলিম রাষ্ট্রের ভিতরে অধিকাংশ প্রাকৃতিক সম্পদগুলো আল্লাহ পাক দিয়ে রেখেছেন। এত কিছু থাকার পরেও গোটা পৃথিবীতে আজকে সবচেয়ে বেশি মার খাচ্ছে, নির্যাতিত হচ্ছে যে জাতি, সেই জাতির নাম কি বলুন তো? বলেন কারা? বলেন তো। মুসলমান। আজকে মুসলমানকে মুসলমানরাও মারতেছে। আমি কি ভুল বলছি? ওখানে ওঠা বসা হয় কেন? ওখানে কি সমস্যা? বসেন। হ্যাঁ বসুন। মাহফিলের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব একার না সবার? একজন না সবাই? সবাই। বসুন, যে যার মতো করে আমরা মনে করব যে আমি এই মাহফিলের একজন শ্রোতা। শৃঙ্খলা রক্ষার দায়িত্ব শুধু মাহফিল কমিটির নয়, আমারও। কেউ নড়বো না, আমি খুব বেশি সময় নেব না, আমরা ইবাদত মনে করে বসে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। শুধু মাথায় রাখবো যে যতক্ষণ বসে আছি আমার আমলনামা থেকে আল্লাহ তাআলা গুনাহগুলো ঝরে দিচ্ছেন, রহমত নাজিল হচ্ছে। বলি আলহামদুলিল্লাহ। বসুন সবাই। এটা সব কিছুর মূল কারণ কি বলেন? মূল কারণ কি বলেন? মূল কারণ কি? কোরআন। মহাবিশ্বের এক চিরবিস্ময় এটা। এটাই একমাত্র কিতাব, এটাই একমাত্র আল্লাহ তাআলার বাণী, যা ছাড়া পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে। এটা ধ্বংস হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। অথচ সে আওয়াজকে যারা বন্ধ করে দিতে চেয়েছিল 16 বছর, তাদের আওয়াজ আজকে বন্ধ হয়ে গেছে। তাদের কোনো আওয়াজ আছে? আছে, আওয়াজ আছে। ছিল 16 বছর, আর ফেরাউন বেঁচে ছিল 1600 বছর। সংখ্যার যে মিল কেমনে হলো বুঝলাম না। কি ঠিক কিনা? একটা মিল আছে না নাই? চরিত্র মিল আছে। ফেরাউনি চরিত্র যাদের হবে, ফেরাউনি চরিত্র কেন বললাম? ফেরাউনের একটাই নেশা ছিল, ক্ষমতা ছাড়বো না। কি কটা নেশা ছিল? একটা, ক্ষমতা ছাড়বো না। এই 16 বছর কি নেশা ছিল? কি ছাড়বো না? তাহলে মিল আছে না নাই? সম্মানিত ভাইরা, কিন্তু ফেরাউন থেকে তো হিসাব নেওয়া একটু দরকার ছিল। ফেরাউন মরার আগেও টের পায় নাই যে এই দরিয়ার পানি খায় আমার মরতে হবে। এমন খাওয়া খাইছে পটকা মাছের মতো। কি মাছের মতো বলেন তো? পটকা মাছের মতো চলে গেছে। আল ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা। আল্লাহ বলছেন ফেরাউন তোরে শুটকি করে রাখবো।
যারা তোর মতো জুলুম কইরা ক্ষমতায় থাকতে চায় তারা তোকে থেকে শিক্ষা নেবে, তোর থেকে শিক্ষা নেবে। সেই ফেরাউন এখনো আছে না নাই বলেন তো? মরা না তাজা? মরা। ওই ফেরাউনটা কোথায় আছে এখন? মিশরে চিত হয়ে পড়ে আছে, মাথায় চুলও আছে, চামড়াগুলো হাড়ের সঙ্গে লেগে গেছে। আল্লাহ বলছেন তোকে কিয়ামত পর্যন্ত শুটকি করে রাখবো, দেখবে সবাই। বড় আফসোস লাগে, 16টা বছর জেলখানা ভরে রেখেছিল আলেম ওলামা দিয়া, অথচ 11 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করলো। বাম পাশে যিনি বসে আছেন সর্বোচ্চ একজন করদাতা, তিনিও ব্যবসা বাণিজ্য করেন, তিনি তো বুক উঁচু করেই বসে আছেন। হারামের কোনো আরাম নাই, হারামের কোনো আরাম নাই। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায় করে কিছু খেও না, হারামের কোনো আরাম হবে না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আমার বন্ধুগণ, দুনিয়া ছেড়ে সবাই চলে যাব, আমিও যাব, আপনিও যাবেন, পৃথিবীর কেউ থাকবে না। কত রাজা চলে গেছে, কত প্রজা চলে গেছে, কত দাপুটি মানুষ চলে গেছে। আদম থেকে শুরু করে নিয়ে আমার রাসূল পর্যন্ত পৃথিবীর সেরা মানুষ যারা, তারাও চলে গেছেন। আমার নবীর যখন ইন্তেকাল হয়ে গেল, সাহাবায়ে কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে, সাহাবীরা কাঁদেন। একজন ছিলেন বেশি আবেগী, সাইয়েদনা ওমর ফারুকের মতো মানুষ, পাগলের মতো হয়ে বলছেন, যারা বলবে, যে বলবে রাসূল মারা গেছে, এই তরবারি দিয়ে আমি তার কাল্লা কেটে ফেলবো। পাগলের মতো হয়ে গেছে, কেউ তাকে কন্ট্রোল করতে পারছে না। নবীর ইন্তেকালের কথা শুনে তিনি পাগলের মতো হন্য হয়ে দৌড়াচ্ছেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আস্তে করে ডাক দিয়ে বলছেন, ওমর তুমি কি ওই আয়াতের কথা ভুলে গেছো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমর শুনে নাও, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। এই পৃথিবীতে আমাদের নবীর আগে অনেক নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমাদের নবীও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এটাই তো স্বাভাবিক বিষয়। সাইয়েদনা ওমর ফারুককে ঠান্ডা করে ফেললেন, আমার বন্ধুগণ, এই দুনিয়ায় সব চলে যাব একদিন। যুবক, তুমি বিয়ে করলে, সুন্দরী বউ ঘরে তুললে, 2 বছর বয়সের মাথায় সংসার জীবনে সন্তান একটা তোমার চলে আসলো, হঠাৎ করে জামগড়ার রোড অ্যাক্সিডেন্টে, মোটরসাইকেল বাইক অ্যাক্সিডেন্ট করে তোমার মৃত্যু হয়ে গেল। বউয়ের কানে সংবাদ গেল, বউটা পাগলার মতো হয়ে গেল, কাঁদতেছে, সেন্সলেস হয়ে গেল। স্বামীর জন্য ছটফট করছে, কিন্তু এই ছটফট সবসময় থাকবে না। 1 মাস চলে যাবে, কান্না বন্ধ হয়ে যাবে, মুখে হাসি ফুটবে। 3 মাস চলে যাবে, 4 মাস চলে যাবে, হয়তো তোমার বউটা আবেগে বলে ফেলবে, আমার জীবনের স্বামী গ্রহণ করার কোনো প্রয়োজন নাই। কিন্তু 6 মাস 7 মাস তোমার শ্বশুর পক্ষের লোকজন তোমার সেই প্রাণপ্রিয় বউটাকে নিয়ে চলে যাবে। নিয়ে যাওয়ার পরে তোমার সন্তান এতিম হয়ে গেল, বাপ মা জোর করে তোমার সেই প্রাণপ্রিয় বউটাকে অন্য কোথাও বিয়ে দিবে। বিয়ে যখন দিয়ে তোমার বউটাকে অন্যের ঘরে পাঠায় দিল, নতুন স্বামীও পেয়ে যাবে। নতুন স্বামী পেয়ে ওই বউটাই বলে ফেলবে, আব্বা আম্মা তোমরা যা সিদ্ধান্ত নিয়েছো ভালোই করেছো, আগের স্বামীর চাইতে এই স্বামী আমার আরো ভালো। এই হলো দুনিয়ার প্রতারণা। সম্পদ আমরা যা রেখে যাচ্ছি, সম্পদ এসে সন্তান, সম্পদগুলো সন্তান এসে দখল করবে, সন্তানগুলো সম্পদ নিয়ে মারামারি করবে, বলবে এটা আমার, ওই ফ্ল্যাটটা আমার, ওই বিল্ডিংটা আমার, ওই গ্রুপটা আমার, এটা আমার, ওটা আমার। কিন্তু আমি তো একাকী চলে যাচ্ছি, আমি তো কবরের সম্পূর্ণ একাকী হয়ে চলে যাচ্ছি। আমাকে যিনি কখনো ফাঁকি দিবেন না, আমার থেকে যিনি কখনো পর হবেন না,
যিনি আমার থেকে কখনো দূরে সরে যাবেন না, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? সন্তান বলেছে কে আপন, কে বলেছে বউ আপন, কে বলেছে মা আপন, কে বলেছে বাবা আপন? পৃথিবীর কেউ আপন নয়। আপনজন বলতে একজনকেই বুঝাই, তিনি আমার। জোরে বলুন, চিল্লায় বলুন, কে? আল্লাহ বলছেন, বান্দারে তোর বন্ধু তো তিনজন, সিলেকশন দিবি, তিন বন্ধুর বাইরে কোনো বন্ধু বানাবি না। সূরা মায়েদার ৫৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউ'তুনাস যাকাতা ওয়া হুম রাকিউন ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারদের জীবনে বন্ধু হবে তিনজন। নাম্বার 1 হলো, 1 নাম্বার হলো আল্লাহ, নাম্বার 2 হলো রাসূল, নাম্বার 3 হলো ইমানদাররা। ইমানদাররা একমাত্র বন্ধু হলে কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে। আমার বন্ধুগণ, যার জীবনে একজন ভালো বন্ধু আছে সে বড় ভাগ্যবান। বন্ধু নির্বাচন করতে ভুল করবেন না। অন্তত জীবনে অন্তত একটা আলেমের সঙ্গে সম্পর্ক রাখবেন, খুব উপকারে আসবে, কল্যাণ পাবেন, লাভবান হবেন। যার জীবনে ভালো বন্ধু আছে সে বড় ভাগ্যবান। আমার নবীজির জীবনে দেখেন, আবু বকর ছিলেন, ওমর ছিলেন। আমার বন্ধুগণ, ভালো বন্ধু ভাগ্যের ব্যাপার। আজকের সমাজে যদি আপনি ভালো বন্ধু না পান, আপনি যদি একজন বিড়িখোরের সঙ্গে থাকেন, আপনি গাঁজাখোর হবেন। কি ঠিক কিনা বলেন? এই জন্য সংস্পর্শ ভালো হওয়া উচিত। নামাজি লোকের সঙ্গে থাকবেন, যে আপনাকে সৎ কিছু বোঝাবে, সৎ কিছু বলবে, তার সঙ্গে ঘুরবেন। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমার নবীজির হাদিস, যার সঙ্গে দুনিয়াতে সম্পর্ক থাকবে তার সঙ্গেই ওই বান্দার হাসর নাসর হবে। এই জন্য বন্ধু নির্বাচনে ভুল করা যাবে না, সুন্দর পরিবেশ নিয়ে চলবেন। আমার বন্ধুগণ, যাচ্ছি আমরা, কেউ একটু আগে যায়, কেউ একটু পরে যায়। আমার এখানে যারা বসে আছেন, আমার বন্ধু অনেক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জিয়া নামে আমার এক বন্ধু ছিল, আমার সেম বয়সী, সুন্দর কণ্ঠ ছিল, আর্মিতে চাকরি করত। আমি জানতাম না সে মারা গেছে, ক্যান্সার হয়েছিল। একদিন হঠাৎ করে খোঁজ নেওয়ার জন্য ফোন দিলাম, বন্ধু একটু খোঁজটা নিই। সালাম দিয়ে বললাম, বন্ধু কেমন আছো? তার বউটা ফোন ধরে বলে, হুজুর আমার স্বামী নাই, আমার স্বামী মারা গেছে। আঁতকে উঠলাম আমি, আহারে এত অল্প বয়স, ক্ষণজন্মা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। চোখের সামনে কত কবরে সামনে হাজির হলাম, কবরবাসীকে কবর দিয়ে দিলাম, কত লোকের বিদায় দিয়ে দিলাম। আমিও চলে যাব, আপনিও চলে যাবেন, কিন্তু সবচাইতে বড় বিষয় হলো আমি আল্লাহর সামনে দাঁড়াতে চাবো লজ্জা নিয়া না সম্মান নিয়া? বলেন কি নিয়া? কি নিয়া? আমরা কি নিয়ে দাঁড়াতে চাই? লজ্জা নিয়া না সম্মান নিয়া? সম্মান নিয়ে দাঁড়াতে হবে। আল্লাহর সামনে আমরা যেন সম্মান নিয়ে দাঁড়াতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুই মরবি ভালো কথা, কিন্তু একটা পরামর্শ আমার থেকে নিয়ে নে। কার পরামর্শ শুনবো আমরা? বলেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো আর লক্ষ্য রাখো তুমি আগামী দিনের জন্য কি আনতেছো, কি আমলনামা নিয়ে আসতেছো, তার দিকে লক্ষ্য রাখো। আমলনামা ডান হাতের গুলো নিয়ে আসো, বাম হাতের আমলনামা নিয়ে আসলে বড় বিপদ হয়ে যাবে, বড় মুসিবত হয়ে যাবে। আমাদের সব কিছুর বোঝাপড়া, মূল বোঝাপড়া হবে মরার আগে না মরার পরে? বলেন 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 বলেন। মরার পরে। আমি কি শেষ করে দেবো আলোচনা? এই উঠে কেন, কিছুই কয় না।
বসুন। মাহফিল থেকে এমনি ওঠা তো ঠিক না, এটি ইবাদত। তো রাগ করলেন নাকি আপনারা? আমি ধমকাচ্ছি, এই ধমকের মধ্যে কিন্তু মহব্বত আছে। বাচ্চা যদি ওষুধ না খেতে চায় তখন মা কি করে? একটু আদর করে, বলে খা বাবা খা, কিন্তু তাও খায় না। কিন্তু এদিকে 104 ডিগ্রি জ্বর, মারাত্মক জ্বর, কিন্তু এরপরও খাচ্ছে না। তখন কি করে মা? হাত পা শক্ত করে ধইরা মুখের মধ্যে ওষুধ দিয়ে কয় খা। কি ঠিক কিনা? কেন? এটা কি মহব্বত কমছে না বাড়ছে আরো? এই জন্য একটু বলা, কেউ যাবেন না, একটু বসেন। সম্মানিত ভাইয়েরা, আমি খুবই খুশি হয়েছি, এত বড় একটা গ্রুপের উনি মালিক, তিনি বসে কোরআন শুনতেছেন, এখানে কোরআনের বাগান সাজিয়েছেন। ওনার ইচ্ছা এখানে একটা ইউনিভার্সিটি করার। কেউ তো আলহামদুলিল্লাহ বললেন না? জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার আলোচনার পরে তার কিছু কথা শুনে এরপর আমরা দোয়া করব। রাজি আছেন তো সবাই? সবাই রাজি আছেন তো? একটা লোক নড়বেন না। যিনি যাবেন, যদি যাওয়ার প্রয়োজন হয় ভাববেন এটা ক্লাস, যদি যেতে হয় তাহলে একটু নখটা উঁচু করবেন। কি কারণে যাচ্ছেন আপনি? নখটা উঁচু করবেন। যদি কোনো কারণ থাকে বুঝবো, 1 নাম্বার বুঝবো যে আপনার কোনো সমস্যা আছে। রাগ করলেন নাকি আপনারা? সবকিছুর একটা সৌন্দর্য আছে, সৌন্দর্য রক্ষার দায়িত্ব আমাদের সবার। একটু বসুন। সূরাতুল আহজাব থেকে আমরা কথা বলছিলাম, তেলাওয়াত শুনেছিলাম। আল্লাহ তাআলা ঈমানদারকে ডাক দিয়ে কিছু আমল শিখাইয়া দিয়েছেন। বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে যতগুলো জাতি আছে, যতগুলো কান্ট্রি আছে, আমি বেশ কিছু দেশ সফর করেছি। আমার মনে হয় জাতিগত দিক থেকে আমার দেশের মানুষ সত্য কথা বেশি বলে না মিথ্যা কথা বেশি বলে? সত্য না মিথ্যা? মিথ্যা। আচ্ছা, মিথ্যা বেশি আসা দরকার না সত্য বেশি আসা দরকার? সত্য বেশি আসা দরকার না? কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা মুসলমান কিন্তু খুব মিথ্যা কথা বলি আমরা। এর কিছু কারণ আছে জানেন? এর কারণ হচ্ছে, এখন যদি বলি যে এদেশে কোন শ্রেণী বেশি মিথ্যা কথা বলে, কারা? যদি বলা হয় কোন শ্রেণী বেশি মিথ্যা কথা বলে, কোন ধরনের লোকেরা বেশি মিথ্যা কথা বলে, বলেন তো কারা হবে? বলেন তো। হ্যাঁ, ও নেতারা। এই দেখছেন? দেখেন, আমি কিন্তু প্রশ্ন করেছি, আমি কিন্তু বলিনি। তাহলে জবাব আসলো, যারা নেতৃস্থানীয়, যারা নেতৃত্ব দেয় তাদের মুখ থেকে বেশি মিথ্যা কথা বের হয়। দেখেছি এতদিন, 53 বছর তাই দেখেছি। চিন্তা করে দেখুন, দল ইসলামী নয়, কত বড় ধোঁকাবাজি। দলটা কিন্তু ইসলামী দল নয়, কিন্তু নির্বাচনের আগ দিয়ে বলে ফেললেন উনি আগামী নির্বাচনে নির্বাচিত হতে পারলে মদিনার সনদে দেশ চালাবে। কিসের সনদে? মদিনার সনদে। মদিনার সনদে দেশ চালায় নাই, মোদির সনদে দেশ চালিয়েছে ওরা। হাই রে হাই, অভিনয়। সম্মানিত বন্ধুগণ, ইসলাম নিয়ে কথা বলতে গেলে ইসলামের তো জ্ঞান থাকতে হবে। একজন বলে ফেললো আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ। মনে আছে না আপনাদের? মনে আছে না? মনে আছে। কি এলেম, নামাজটা কি তাও বোঝে না। আবার আরেকজন বললেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী শরীফের 40 পারা। কি কথা কি বুঝতেছেন? বাচ্চা একটা নিয়া, নতুন বাচ্চা পৃথিবীতে এসেছে, দোয়া করতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দেখছি তো আমি, বুঝলেন? নতুন সন্তানের দোয়া নাকি এটা? মানে বিপদ হয়েছে। সম্মানিত ভাইয়েরা, দেখেছি অনেক কিছু। 71, 2024, 53 বছর। কেউ চালাইছে 25 বছর, কেউ চালাইছে 16 বছর, কেউ চালাইছে 9 বছর। মাঝখান দিয়ে মঈনুদ্দিন, ফখরুদ্দিন, এই গ্রুপগুলো চালাইছে কয়েক বছর। সব দেখা শেষ। মুসলমান ছিলেন, ইসলাম দিয়ে তারা রাষ্ট্র চালায় নাই, দেশ চালায় নাই, সমাজ চালায় নাই। সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ।
রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। পানি একটু ঘোলা করতে চাচ্ছে, পানি কি করতে চাচ্ছে? ঘোলা করতে চাচ্ছে। বিভিন্ন সুরতে আসতেছে। কোন উগ্রতা ইসলাম পছন্দ করে না। একজন আইনজীবীকে কেন হত্যা করা হলো? প্রতিটি হত্যার বিচার বাংলার জমিনে হতে হবে। সে আইনজীবী ভাইয়ের বাড়ির কান্না, বাড়ির শোক যার মরে সে বুঝে, যার মরে সে বুঝে। বউটার পেটে 3 মাসের বাচ্চা, আর ছোট্ট ফুটফুটে গোলাপের মতো 3 বছরের একটা মেয়ে, ও দুপুরে খায় নাই, বলল আব্বা আসলে একসঙ্গে খাবো। আব্বার আর যাওয়া হয়নি। এই যে আমাদের দেশে এগুলো কমন একটা বিষয় হয়ে যাচ্ছে, মেরে ফেলা, হত্যা করা, এগুলো তারাই শিখিয়েছে যারা পূর্বে দেশ চালিয়েছে। একটা মানুষের দাম কত জানেন? একটা ইমানদারের দাম কত? একটা ইমানদার ব্যক্তির মৃত্যু মানে কি? আল্লাহ তাআলা বলছেন ফাকাতালান নাস জামিআ। একটা ইমানদার বান্দার মৃত্যু মানে গোটা পৃথিবীর মানুষকে মেরে ফেলা। কত দাম একজন ইমানদারের। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা আল্লাহর দরবারে হাজির হব, মিথ্যা কথা বলবো না, জোরে বলি ইনশাআল্লাহ। শুধু একটা আমল যদি এই জাতি করে যে কিচ্ছু না, আজকের থেকে এই জাতি আর কখনো মিথ্যা কথা বলবে না, দেশটা জান্নাত হয়ে যাবে। কি বেশি কিছু লাগে না তো ভালো হওয়ার জন্য। কিন্তু এত মিথ্যা কথা বলে এই জাতি, প্রচুর ধোঁকাবাজি করে। মাছ, আমি আজকে থেকে 12 বছর আগে না 13 বছর আগে একদিন মাছ কিনতে গেছি বাজারে। আমারে দেখে এক মাছ বিক্রেতা দূর থেকে একটা লম্বা সালাম দিল। সালামটা এত সুন্দর। সালাম দিয়ে বলল, হুজুর আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো। আপনি বাজারে? হ্যাঁ মাছ কিনতে আসছি। সে বলতেছে না যে আমার কাছ থেকে নেন, বলতেছে হুজুর আমি আপনার খুব ভক্ত, আপনার ওয়াজ শুনি। তো ভাবলাম সে যদি আমার ভক্তি হয় মাছ তো এর কাছ থেকে নিতে হয়। বললাম ভাই কিছু মাছ দেন। তো মাছটা ওজন করে দিল। ওজন করার সময় দেখি ওই সময় যে কি বলে, ওই যে ডিজিটাল তো নাই, বাটখারা, বাটখারা দিয়ে মাপ দিয়ে যখন দেখলাম যে একটু মানে বেশি বেশি দিচ্ছে, তো বললাম ভাই এরকম গড়ায় দেন কেন? হুজুর মোহাব্বতে দেই, মোহাব্বতে, একটু দোয়া করবে। আমি ভাবলাম যে না বেচারি এত বেশি তো নেওয়া ঠিক না। পরে আমি আবার যে ভাবলাম যে কতটুকু বেশি হয় একটু দেখি, তো ওজন দিয়ে দেখি ½ কেজি নাই। কয় কেজি নাই? ½ কেজি নাই। কি দরকার এগুলো করার বলেন? কি দরকার? এই ফাঁকি দিয়ে লাভটা কি বলেন? আল্লাহ বলছেন ওজন সঠিক করো, তোমার জান্নাত সোজা হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। ওজন কি করো? সঠিক করে। একটা ওজনের সূরাই আছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন। ধ্বংস হোক ওই সমস্ত ব্যক্তিগুলো যারা ওজনে দেওয়ার সময় কম দেয়, নেওয়ার সময়। একটা সূরাই আল্লাহ পাক দিয়েছে। আর আমরা কি করতেছি? আমার বন্ধুগণ, সুন্দর একটা পরিবেশ পেয়েছি আমরা, কিন্তু ব্যক্তি জীবন আমাকে গড়তে হবে। নিজের জীবন নিজে সুন্দর করে সাজিয়ে নিতে হবে, গড়ে নিতে হবে। আমার ভাইয়েরা, সুন্দর জীবন কোরআনের আলোকে করার জন্য মুমিনের জীবনের সৌন্দর্যের দিক থেকে আমি 15টা বিষয়ে পয়েন্টে কথা বলতে চাই। 15টা চরিত্র যদি কোনো বান্দার মধ্যে থেকে যায়, জান্নাত পেতে তার কোনো বেগ পেতে হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। একটাও বলেছি নাকি? একটাও কিন্তু বলিনি। বলেছি মিথ্যা কেবল বললাম, মিথ্যা সত্য কথা বলা, এটা একটা পয়েন্ট। তাহলে একটা কেবল ওপেনিং হচ্ছে, তাহলে আলোচনা কি শেষ না শুরু? নুরু, ওয়াজ কি শেষ না শুরু? বসেন,
ধৈর্য নিয়ে কথা শুনতে হবে। বসা আগে দরকার না ধৈর্য আগে দরকার? ধৈর্য। বসুন সবাই। এই জাতি বিশ্বকাপ খেলা দেখে রাত 3টার দিকে। কি খেলা দেখে নাই? রাত 3টার দিকে খেলা দেখে বিশ্বকাপ, ব্রাজিল আর্জেন্টিনা। 2টার দিকে আমি ওই সময় মাহফিল চলছিল, শীতকাল, আমি কক্সবাজার থেকে আসতেছি। 2টার দিকে এক লোক আমাকে ফোন দিয়ে বলতেছে, হুজুর আমি আপনার খুব ভক্ত, আপনার ওয়াজ শুনি। কে এত রাতে ফোন দিলেন কেন? হুজুর 3টার দিকে খেলা, তাহাজ্জুদ পড়লাম, আপনি একটু দোয়া করবেন আমার দল যেন জিতে। তাহলে আমারও ভক্ত, আর্জেন্টিনারও ভক্ত। কেন 3টার দিকে তাহাজ্জুদ পড়ে সে খেলা দেখে? চিন্তা করেন কি পেরেশানি তার। কোরআনের মাহফিলে যদি বসে যদি মজা না পান, তাহলে ভাবতে হবে যে ওয়াসওয়াসা দেওয়ার জন্য কে আছে? শয়তান কিন্তু আছে। একটু বসি আমরা। তাহলে আমরা 1 নম্বর বিষয়টা বুঝলাম হচ্ছে, আমরা আল্লাহ তাআলাও বলছেন আমাকে ভয় করো আর সত্য কথা বলো। কি কথা বলো? সত্য কথা বলো। আমার বন্ধুগণ, সত্য কথা আছে যার, জান্নাতও আছে তার। সত্য কথা যার নাই, তার জন্য জান্নাত নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা সত্য কথা বলবে, তোমার জীবনের সমস্ত ভুলভালগুলো আমি আল্লাহ মাফ করে দেব। সূরাতুল আহজাব আল্লাহ রাব্বুল আলামিন ৭০ নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদান ইউসলিহ লাকুম আ'মালাকুম ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। নাম্বার 2 হলো সত্য কথা বলো, সুন্দর করে কথা বলো। মিথ্যার আশ্রয় নিও না, ধোঁকাবাজি করো না, ঠকবাজি করো না। সত্য কথা যদি বলতে পারো, আল্লাহ বলছেন তোমার আমলগুলো আমি আল্লাহ ঠিক করে দেব। যদি কোনো ভুল হয় আমি আল্লাহ নিজে গ্রেস নাম্বার দিয়ে দেব, 5 নাম্বার দিয়ে দেব। ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমার জীবনের যত অর্জিত গুনাহগুলো তুমি করেছো সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। আর সাথে যদি আল্লাহর আনুগত্য, আমার আনুগত্য, নবীর আনুগত্য যদি করতে পারো, এমন সফলতা দিয়ে দেব যে সফলতা পৃথিবীর কেউ তোমাকে দিতে পারবে না। জোরে বলে সুবহানাল্লাহ। এক সাহাবী নবীর সামনে এসে দাঁড়ালেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে শুধু একটা আমল শিখায় দেন। একটা আমলের বেশি আমি 2টা আমল করব না। রাসূল বললেন, একটা আমল যদি করতে চাও সে আমলটা শিখায় দিচ্ছি। কি? মিথ্যা কথা কবা না, যাও। কি বলবা না? মিথ্যা কথা বলবা না, চলে যাও। ওই সাহাবীর ভিতরে শুরুর দিকে তার মধ্যে 3টা বদ অভ্যাস ছিল: চুরি করা, জেনা করা, মদ খাওয়া। চুরি করা, জেনা করা, মদ খাওয়া, 3টা বদ অভ্যাস ছিল। আমার নবীর সামনে একদিন সকালবেলা সাহাবী হাজির হলেন। নবী বললেন, সাহাবী রে, গত রাতে তুমি কিসের বোতল হাতে নিয়েছিলা? হুজুর, আল্লাহর কসম করে বলি জীবনের মদের বোতল হাতে নেব না। দ্বিতীয় দিন আবার আসছেন, রাসূল বলেন, গত রাতে সাহাবী তুমি কোন মহিলার ঘরে প্রবেশ করেছিলে? হুজুর, আল্লাহর কসম করে বলি জেনার কাছে আর জীবনে যাব না। আল্লাহু আকবার বলেন। ও সাহাবী, তুমি গত রাত্রে কোন বাড়িতে চুরির জন্য গিয়েছিলে? হুজুর, আল্লাহর কসম করে বলি, চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, আপনি আসলেই বিশ্বনবী। হুজুর, কসম করে বলছি জীবনে আর চুরির কাজে যাব না, মিথ্যা কথা আর জীবনে বলবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। সত্য মানুষকে জান্নাতের দিকে নিয়ে চলে যায়। একটা মিথ্যা বলতে 1000 মিথ্যা সাজাতে হয়। সোজা দৌড় সত্য কথা, কোনো সমস্যা নাই। সত্য কথা বললে সমস্যা একটা হয়, কিন্তু মিথ্যা কথা বললে সমস্যা একটা না 1000টা হয়ে যায়। এই জন্য 1000 সমস্যার চাইতে সোজা একটা চরিত্র, সত্য কথা বলবো, যা আছে কপালে। আমার বন্ধুগণ, একজন সাহাবীর ভিতরে নতুন ইসলাম কবুল করেছেন, নবীর কাছে বলছেন, হুজুর সব বাদ দেব, কিন্তু আমি একটা জিনিস বাদ দিতে পারবো না। কি? জেনা বাদ দিতে পারবো না।
রাসূল বললেন জেনা তুমি করতে চাও? হ্যাঁ জেনা করতে চাই। রাসূল বললেন তোমার বউয়ের সঙ্গে যদি কেউ জেনা করতে আসে তুমি কি করবা বলো? হুজুর জবাহ করব। কি করব? জবাহ করে ফেলবো। যদি তোমার মেয়ের সঙ্গে যদি কেউ জেনা করতে আসে হুজুর আমি তাকে মানবো না, সহ্য করতে পারবো না। তোমার মার সঙ্গে যদি কেউ জেনা করতে আসে হুজুর সহ্য হবে না। রাসূল বললেন ও সাহাবী তুমি যে জেনা করতে চাও, যে নারীর সঙ্গে জেনা করতে যাবে সে নারীর কারো না কারো মেয়ে, কারো না কারো মা, কারো না কারো বোন। সাহাবীর চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে আর বলছে হুজুর সত্যি আপনি বিশ্ব নবী, আল্লাহর কসম আজকে থেকে জেনা বাদ দিয়ে দিলা। শুধু আইডিয়া নিতে হবে মাথায়। ভালো হব না কেন? ভালো হতে বাধ্য হব আমরা। আমার বন্ধুগণ, এক নম্বর আমরা শিখে নিলাম মিথ্যার কাছে যাব না আমরা। নাম্বার 2 হলো আমানতটাকে রক্ষা করব, আমানতের খেয়ানত করব না। যার আমানত ঠিক আছে তার জন্য জান্নাত ঠিক আছে। ধরুন যিনি দেশের প্রধানমন্ত্রী হবেন তিনি এই দেশ তার কাছে একটা আমানত, ঠিক কিনা বলেন? আসতে কয় ঠিক কিনা বলেন? আমানত। আমার আগের যিনি জামালউদ্দিন ভাই সুন্দর কিছু কথা বলেছেন, সাইয়েদনা ওমর ফারুকের কথা বলেছেন। ওমর ফারুক যেদিন রাষ্ট্রের ক্ষমতায় বসেছেন সেই দিন থেকে শুরু করে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত একটা রাত তিনি তার পিঠটাকে বিছানার সঙ্গে আলিঙ্গন করতে দেন নাই। ঘুমটাই হয় নাই তার। রাষ্ট্র তার কাছে কত বড় আমানত ছিল। তিনি ক্ষমতার মসনদে বসলেন, শুকায় শুকায় গেলেন, দিন যায় শুকে শুকে যেন অসুস্থ হয়ে পড়েন। একদিন দেশে প্রচন্ড অভাব চলছিল, অনটন চলছিল, এই জন্য তিনি রোজা রাখা শুরু করলেন নিজে পার্সোনালি। দেশের জনগণ অভাবে আছে, খাবারের সংকট তৈরি হয়ে গেছে, তিনি রোজা নিজে রেখেছেন। সাইয়েদনা ওমর ফারুকের রোজার কথা শুনে কিছু লোক একটা উট জবাহ করেছে। একটা উট জবাহ করে উটের গুরুত্বপূর্ণ অংশ কুজ, কুজ বোঝেন তো? এটা কি বলে? পিঠ, কুজের অংশটুকু আর কলিজার অংশটুকু নিয়ে সাইয়েদনা ওমর ফারুকের সামনে হাজির করে বলছেন এই অংশটুকু সুন্দর করে ভুনা করে আপনার সামনে নিয়ে আসছি। সাইয়েদনা ওমর ফারুক বলছেন এই উটের কলিজার অংশটুকু আর এই কুজের অংশটুকু আমার দেশের জনগণগুলো পায় নাকি? সাধারণ জনগণগুলো পায় নাকি? না পায় না। যে খাবার আমার দেশের জনগণ পায় না সেই খাবার ওমর কোনোদিন তার জিহ্বায় নিতে পারে না। রোজা রেখেছেন সারাদিন না খাওয়া। সন্ধ্যার সময় বললেন জাইতুন নিয়ে আসো, তেল নিয়ে আসো, আর শুকনা রুটি নিয়ে আসো, জবের রুটি নিয়ে আসো। সেই জবের রুটি জাইতুনের মধ্যে ঢেলে ঢেলে চুবায়া চুবায়া শক্ত করে কোনো মতো খাবার তিনি খেয়ে নিয়েছে। সাইয়েদনা ওমর ফারুক মাঝে মাঝে আফসোস করে বলতেন শোনো রে, ফোরাতের তীরে একটা কুকুর যদি অনাহারে মারা যায়, ইরাকের রাস্তা খারাপের কারণে সে গর্তের মধ্যে উটের পা পরে যদি উটের পা ভেঙে যায়, উটের পা কেন ভাঙলো, কুকুর কেন অনাহারে মারা গেল, কিয়ামতের দিন আমাকে এর জন্য আল্লাহর সামনে জবাব দিতে হবে। কি চিন্তা ছিল তাদের মাথায়, কি আমানতদারিতে তাদের মধ্যে ছিল, কি হিসাব করে তারা চলতেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র থেকে তিনি 1 বোতল মধু পেয়েছেন। কয় বোতল? 1 বোতল মধু পেয়েছেন। শুধু তার জন্য নয়, তার ঘরে কিছু অংশ, তার চতুর্পাশে 4টা ঘর, 5টা ঘরের জন্য বরাদ্দ হয়েছে 1 বোতল মধু। সেই মধুগুলো নিয়ে এসে স্ত্রীর সামনে দাঁড় হয়ে বলছেন বউ আমার, এই যে 1 বোতল মধু এসেছে, 5টা ভাগ করবে, 1টা ভাগ আমরা নেব, সমান 4টা ভাগ প্রতিবেশীর ঘরে দিয়ে দিবা। স্ত্রী হাতে মধুর বোতল বন্টন, মধুর বোতলটা হাতে দেওয়ার পরপরই কিছুক্ষণ পর বলছি স্ত্রী মন খারাপ করো না, তোমাকে মধু বন্টন করতে দেব না, সমস্যা আছে, আমি মধু বন্টনের দায়িত্ব আরেকজনকে দেব। বলেন তো কোন স্ত্রীর সঙ্গে স্বামী যদি এমন আচরণ করে মন খারাপ হওয়ার সম্ভাবনা আছে না নাই? আসতে কয় এই বউ নাই বাড়িতে, বউ নাই, আছে কিনা বলেন? কি বলবে আপনার বউ? কি কবে? হ্যাঁ, সংসার করবা তুমি? তুমি আমার অবিশ্বাস করো, মুখ বাঁকা করে থাকবে। বইয়ের সঙ্গে লাগে না? দেখেন সব ফেরেশতা তুমি, এই বইয়ের সঙ্গে লাগে না? আমারও তো লাগে, আপনার লাগে না? এই যে লাগে, ওনারও লাগে।
সবারই তো লাগে, লাগে না ভাই? মুস্কি হাসি মেরে কয় লাগে, লাগবে তো, না লাগলে তো সংসার হবে না। তার মধ্যে আল্লাহ তাআলা নারীকে বানিয়েছেন সোজা হাড়ে না বাঁকা হাড়ে? বাঁকা হাড়ে। রাসূল বলেছেন খুলিকাত মিন দিলাইন, মেয়েদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা ভাবে, বাঁকা হাড়ে তৈরি করা হয়েছে। তার একটা বাঁকা প্রবণ হয়, কিন্তু একটু মুস্কি হাসি দিলে সোজা হয়ে যায়। নিজের বউ কিন্তু অন্যের বউ না, আবার এটা যেন মাথায় থাকে। আবার মুস্কি হাসি দিতে হবে কি অন্যের বউয়ের সামনে, নিজের বউয়ের সামনে? নিজের বউয়ের সামনে একটা মুস্কি হাসি দিলেও সদকা সওয়াব পাওয়া যায়। বলে জোরে বলি সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী ভালোবাসায় শুধু ভালোবাসা নাই, মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, রহমতটাও আছে। আর এই যে গাছতলা, তালতলা, বিভিন্ন রিসোর্টে জোড়ায় জোড়ায় যে বসে থাকে, ওর মধ্যে কোনো রহমত আছে না অসুখ? কি রহমত আছে না রোগ আছে? রোগ। এই যে দুনিয়াতে বিভিন্ন রোগ হয় না, এ রোগের মূল কারণ হলো অবাধ যৌনাচার, অবাধ মেলামেশা। জোরে বলি নাউযুবিল্লাহ। একটা নারী তালাক প্রাপ্ত হলে পরে তাকে অন্য স্বামী গ্রহণ করতে গেলে তাকে অপেক্ষা করতে হয় কয় মাস? আসতে বলবেন না, কয় মাস? আর যদি বিধবা হয়ে যদি স্বামীকে হারায় তাহলে কয় মাস? 4 মাস। আর বা'আত আশহুরিন ওয়া আশরা, 4 মাস 10 দিন গুনে গুনে। কেন? কেন? কি জন্য? আজকের মেডিকেল সায়েন্স প্রমাণ করছে, কোরআন কত আগেই কথাগুলো বলে দিয়েছে। আগের স্বামীর সঙ্গে তার দৈহিক সম্পর্কের মধ্য দিয়ে স্বামী থেকে আসা যে প্রোটিন দৈহিক সম্পর্কের মধ্য দিয়ে স্ত্রীর ভিতরে থেকে যায়, স্ত্রীর দেহে থেকে যায়, এটা তার শরীর থেকে আউট হতে প্রথম 1 মাসে 30% চলে যায়, 2 মাসে 60% চলে যায়, 3 মাসে 90% চলে যায়, আর 3 মাস 10 দিন সামথিং হলে পরে 100% চলে যায়। আর বিধবা যখন স্বামীকে হারায় তখন তার মধ্যে একটা মায়া দয়া কাজ করে, তালাক হলে ঘৃণা কাজ করে, আর স্বামী মারা গেলে তখন বিধবার কি মহব্বত কাজ করে। এই জন্য টাইমটা আরো সময় বেশি লাগে, আরো 1 মাস লাগে। 4 মাস 10 দিন যখন পার হয়ে যায়, সম্পূর্ণ আগের স্বামীর ভেতর থেকে আসা যে প্রোটিনগুলো, সেই প্রোটিনগুলো শরীর থেকে সম্পূর্ণ সরে যায়। সে অন্য স্বামী যখন গ্রহণ করবে তখন সে নতুন রোগে কোনো আক্রান্ত হবে না। কিন্তু দুজন পুরুষের প্রোটিন যদি তার এক নারীর দেহে থাকে, সে নানা রোগ সৃষ্টি করবে, তার শরীরের ভিতরে দানা বাঁধবে, এবং সেখান থেকে সমাজে রোগ সৃষ্টি হয়ে সেখান থেকে মহামারী আকার ধারণ করবে। আল্লাহু আকবার বলবেন না? ইসলাম কত সুন্দর। কথা শুনবেন কি? কথা শুনতে রাজি আছেন তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। আজকে জেনার সয়লাভ চলছে, বেশ্যাবৃত্তির লাইসেন্স আমার দেশে দেওয়া হয়, আমার দেশে মদের লাইসেন্স দেওয়া হয়। আমরা এগুলো আর দেখতে চাই না, আমরা আগামীতে দেখতে চাই কোরআনের দেশ, ইসলামের দেশ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। যুবকরা তোমরাই পারবে, তোমরা পেরেছো, আলহামদুলিল্লাহ। আমি তো মাঝখানে হতাশ হয়েছিলাম, আমার ব্যক্তিগত চিন্তা হতো এরকম মাঝে মাঝে, যুবকরা তো শেষ, ডিভাইস পাইছে, মাদকাসক্ত, জেনা, ব্যভিচার, তারপরে কি বলে ইয়াবা, ফেন্সিডিল, কত কি দিয়ে দেশের যুব সমাজ মনে শেষ হয়ে গেছে। কিন্তু না, জাতে মাতাল তালে ঠিক ছিল। আল্লাহু আকবার বলেন। জায়গা মতো নখ দিয়ে দুপুর বেলার খাবার যার জন্য রান্না হয়েছে তাকে না খাওয়ায় দিয়ে নিজেরা খাইয়ে ফেলছে। আল্লাহু আকবার বলেন। গণভবন সেদিন গণভবন রূপ নিয়েছে, সেদিন ব্যক্তি ভবন হয়নি, সেদিন হয়ে গেছে গণভবন, সবার ভবন। আল্লাহু আকবার। যুবকরা তোমরা শুধু এখন কোরআনের রঙে রঙিন হও, সিবগাত আল্লাহ, ওমান আহসানু মিনাল্লাহি সিবগা। কোরআনের রঙে রঙিন হয়ে যাও, তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। তোমার পরিবারকে সাজাও, তোমার সমাজকে সাজাও, তোমার মসজিদে সাজাও, সব জায়গায় ইসলামের পরিবেশ তৈরি করো। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। ওমরে ফারুকের নাম মনে আছে তো আপনাদের? চিনেন তো সবাই? কয় নাম্বার খলিফা বলেন? কয় নাম্বার? অনেক দিন আগে এক মাহফিলে বললাম ওমরে ফারুককে চিনেন কে? সামনে থেকে এক ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। ও যা বুঝছে তাই বলছে। বললাম তুমি 100-তে 100 পাইছো কেন?
ওর যে এলেম সেই এলেম অনুযায়ী তো বলছে। সাইয়েদনা ওমর বউকে বললেন, মধুর বোতল তুমি আমাকে ফেরত দাও। একটু মন খারাপ করলেন। মন খারাপ করার পরেও সেই সময় তিনি কোনো জবাব দিলেন না। সেই বোতল নিয়ে চলে গেছেন প্রতিবেশীর ঘরে, গিয়ে বলছেন, প্রতিবেশী এই যে মধুর বোতল দিয়ে গেলাম, 5টা ভাগ করবা, একটা ভাগ আমারে দিবা। একটা ভাগ তিনি নিয়ে নিজের ঘরে ঢুকে বউকে সালাম দিয়ে বলছেন, বউ আমার, আমি তোমাকে খুব মোহাব্বত করি, খুব ভালোবাসি। ওমরে ফারুকের নাম শুনলে মনে হয় নরম না গরম? আছে নরম না গরম? দারুণ গরম। রোম পারস্য কাঁপতো। রোম পারস্য কি হতো? কাঁপতো, থরথর করে কাঁপতো। এত বড় দাপুটে নেতা ছিলেন তিনি, তার নাম শুনলে পরে রোম পারস্যের লোকগুলো থরথর করে কাঁপতো। কি অমর তিনি ছিলেন। সবাই হিজরত করেছে দিনের রাতের আধারে। সাইয়েদনা ওমর ফারুক সকালবেলা গিয়ে নবীর ঘরে, নবী নাই। আবু জেহেলকে এসে বলতেছে, আবু জেহেল, রসুল কই? কে জানি না। তোকে জানিস না কেন? আল্লাহু আকবার বলবেন না? তুই জানিস না কেন? তুই তো শত্রু আমার। রসুল গেল কই? রসুলের একটা চুল পরিমাণ ক্ষতি হলে তোরে ছাড়ুম না। আল্লাহু আকবার বলবেন না? শেষে উনি বললেন, যে মক্কায় রসুল নাই সে মক্কা আমি থেকে লাভ কি? যা থাক তোরা, আমি চলে গেলাম মদিনায়। আল্লাহু আকবার বলে। কি সাহসী মানুষ তিনি ছিলেন। সেই ওমরে ফারুক বইয়ের কাছে খুব নরম ছিলেন। আলহামদুলিল্লাহ বলবেন না? ওই জায়গায় নরম না হলে উপায় নাই, কোনো উপায় না। এক লোক বিচারের জন্য আসছে সাইয়েদনা ওমর ফারুকের কাছে, এসে বলতেছে, জিজ্ঞাসা করবে বউ নিয়ে গন্ডগোল, বউ নিয়ে সমস্যা। এসে বসে আছে কাছারি ঘরে। কাছারি ঘর পর্যন্ত এখন যেটাকে বলে ওয়েটিং রুম অথবা ড্রয়িং রুম, যেটাই বলেন, এখন তো সব কত কি ফাংশন হয়ে গেছে। এখন কাছারি ঘরে বসে আছে। ভিতরে সাইয়েদনা ওমর ফারুক এবং তার স্ত্রীর মধ্যে একটা বাক বিতণ্ডা চলছে। এটা ওনার কানে গেছে। এটা দেখে ভাবলো যে কি বিচার চাবো, আর গন্ডগোল নিজের ঘরেই, চলে যাচ্ছে। সাইয়েদনা ওমর ফারুক বের হয়ে বলতেছে, এই তুমি চলে যাচ্ছ কেন? সমস্যা জানিয়ে আসছিলাম, সেই সমস্যা আপনার ঘরেই। সাইয়েদনা ওমর ফারুক বললেন, কি হয়েছে সমস্যা বলো? আমার বউয়ের সঙ্গে আমার গন্ডগোল। এসে দেখি আপনার বউয়ের সঙ্গে আপনার গন্ডগোল, আপনি কি করবেন? সাইয়েদনা ওমর ফারুক বললেন, শোনো, আমার নাম শুনলে তোমার কি মনে হয়? গরম। আমার নাম শুনলে পরে আমার নাম শয়তান পর্যন্ত আসে না কাছে। যে ওমর এত গরম, তিনি কি করতেন? একই কাপড় বারবার ঘন ঘন পরতেন। মাঝে মাঝে তালিযুক্ত পোশাকও পরে ফেলতেন। পিছনে ছিঁড়ে গেছে এমন জাতীয় পোশাক তিনি পরে আছেন, কেউ তাকে বলার সাহস পায় না। উম্মাহাতুল মুমিনিন দুজনকে সাহাবীরা জানান দিলেন, একটু বলেন, আপনারা বললে ওমরে ফারুক শুনবেন। দুজন স্ত্রী, দুজন নবীর স্ত্রী, একজন হচ্ছেন আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ওমরে ফারুকের মেয়ে, আরেকজন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। দুজন মিলে বলছেন, আমিরুল মুমিনিন, এটা রিপোর্ট এসেছে কি গোটা দুনিয়ার সমস্ত কূটনীতিকরা, বড় বড় রাজা বাদশারা আপনার সঙ্গে সাক্ষাৎ করতে আসে। আপনি একজন শাসক, আপনি একজন খলিফাতুল মুসলিমিন, একটু হলে উন্নত জীবন যাপন করা দরকার। জুব্বার পিছনে ছেঁড়া দেখা যায়, তালিযুক্ত দেখা যায়, একটু উন্নত জীবন গ্রহণ করলে ভালো হয়। ওমরে ফারুকের চক্ষুটা লাল হয়ে গেছে। খেপে গিয়ে বলছে, আমার কলিজার টুকরা মেয়ে হয়ে তুমি এমন করে কেমন করে বললে কথা? ওরে হাফসা, তুমি কি সেই রাতের কথা শুনে গেছো? সেই রাতের কথা ভুলে গেছো যে রাত্রে আমার নবীজি বিছানার চাদর না পায়া জুব্বাটাকে চাদর বানায়া জুব্বার উপরে গোটা রাত কাটিয়ে দিয়েছে? আয়েশা, তুমি কি সে রাতের কথা ভুলে গেছো যে রাত্রে আমার নবীজির বিছানা তুমি নরম করে দেওয়ার কারণে তাহাজ্জুদটা মিস হয়ে গেছে? রাসূল বলেছেন, আয়েশা, এমন করে বিছানা নরম করে দিবা না, আমার বিছানা শক্ত করে রাখবা। বিশ্বনবী যদি তার আসন থেকে যদি এমন সিম্পল জীবন যাপন করতে পারেন, তোমরা আমাকে কি নসিহত করছো? আল্লাহর কসম করে বলি, ওমরের পোশাক দেখে কাফের মুশরিকরা ভয় পায় না। কাফের মুশরিকরা ভয় পায় হলো ওমরের তাকওয়া দেখে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কি ব্যক্তি তিনি ছিলেন, কি আমানতদার ছিলেন। আমানতদারিতার জ্বলন্ত প্রমাণ ছিলেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জীবন থেকে কথা বললে কথা ফুরায় না। ভারতের শ্রী মহাত্মা গান্ধী, ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম নেতা, ভারতের শ্রী মহাত্মা গান্ধী, তিনি গবেষণা করে বলেছেন,
অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য গোটা দুনিয়াতে এই মুহূর্তে ওমরের মতো একটা শাসকের দারুণ প্রয়োজন। এমন একজন শাসক তিনি ছিলেন সাইয়েদনা ওমরে ফারুক। আমাদের ওমর আছে না নাই বলেন? আছে না নাই? কার্ল মার্কসের কাছে যেতে হবে কেন? লেনিনদের কাছে যেতে হবে কেন? আমাদের কে আছে? আমাদের কে আছে? ওমর আছে। ওমরের মতো শাসক হও, আবু বকরের মতো দৃঢ়চেতা হও, আলীর মতো লড়াকু সৈনিক হও, ওসমানের মতো ধৈর্যশীল হও। সব তো আমাদের লোকগুলো আছে, অন্যের মডেলের দিকে যেতে হবে কেন? সবগুলো আমাদের জন্য আদর্শ করে দিয়েছেন। তিনি আমার কে? আমার নবীজি 4 স্ত্রীকে বললেন তোমরা চলে যাও। মনে আছে আপনাদের? আমার নবীজি রাত হয়ে গেছে, 2টা করে খেজুর হাতের মধ্যে নিলেন। আম্মা জান আয়েশার ঘরে গিয়ে বলছেন, আয়েশা আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে 2টা খেজুর দিয়ে গেলাম। এই 2টা খেজুর যে আমি তোমাকে দিয়ে গেলাম, এই কথা যেন অন্য কোনো স্ত্রী কানে না যায়। আমি তোমাকে খুব মহাব্বত করি। এই একই কথা 2টা খেজুর দিয়ে দ্বিতীয় স্ত্রীর ঘরেও বললেন, তৃতীয় স্ত্রীকেও 2টা খেজুর দিয়ে একই কথা বললেন, চতুর্থ স্ত্রীর ঘরে গিয়ে একই কথা বললেন, বলে তিনি চলে আসলেন। পরের দিন সকালবেলা 4 স্ত্রী বুক ভরা আশা নিয়ে নবীর সামনে দাঁড়িয়ে বলছে, হুজুর আপনি আজকে বলুন, আপনি বলতে চেয়েছেন আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন 4 জনের মধ্যে? আমার নবীজি বললেন, গত রাত্রে আমি যাকে লুকোচুরি করে 2টা খেজুর দিয়ে আসছি, আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। যা জোরে বলি সুবহানাল্লাহ। কি ব্যালেন্স, কি ভারসাম্য ছিল! বলি আল্লাহু আকবার। সন্তান সবাইকে এক চোখে দেখতে হবে, এটাও বাবার দায়িত্ব। কিছু বাপ আছে আমানতের খেয়ানত করে এক সন্তানকে বেশি লিখে দেয়, আরেক সন্তানকে মাহরুম করে। আছে না নাই? আমানতের খেয়ানত করা যাবে না। আমানত নিয়ে কথা বললে ঘন্টার পরে ঘন্টা কথা আসবে। স্বামীর কাছে বউ আমানত, বউয়ের কাছে স্বামী আমানত। স্ত্রীর সকল সৌন্দর্য বরাদ্দ হবে কয় পুরুষের জন্য? বলেন কয় পুরুষের জন্য? কিন্তু আজকের মেয়েরা যে রাস্তায় সুন্দর করে সাজগোজ করে যায়, তাদেরকে এক পুরুষ না, গোটাল সমাজ। কি বলেন? ওরা সাজে কি স্বামীর জন্য না সবার জন্য? জাতির জন্য সাজে। এটা করা যাবে না। স্বামীর কাছে স্ত্রী হলো আমানত, স্ত্রীর কাছে স্বামী হলো আমানত। বউকে সাথে নিয়ে চলবেন, আপনার চোখের হেফাজত হবে। বউ হলো ইমানের পাহারাদার। আমি প্রায় এই কথাটা বলি। কোথাও সফরে যাবেন, বউকে সাথে নিয়ে যাবেন। বউকে সাথে নিয়ে গেলে পরে দেখবেন কোনো গন্ডগোল হবে না, কোনো চোখের ফিতনা হবে না, চোখের কোনো গুনাহ হবে না। হয়তো আপনার বউ পাশে আছে, আপনি ইজি বাইকে চড়েছেন, গাড়িতে চড়েছেন, সামনে চলতে নিয়ে হঠাৎ করে আপনার নজরটা কোনো পরনারীর দিকে চলে গেছে, পর মহিলার দিকে আপনি একটা নজরও দিয়েছেন। একটা নজর আপনি দিয়েছেন, হয়তো 20 সেকেন্ড 30 সেকেন্ড চেয়েছিলেন, এই চেয়ে থাকলেন। এই দৃশ্য যদি আপনার বউটা যদি সামনে দেখতে পায়, ওই সময় কিছু কবে না। কিন্তু যখন বাড়িতে ফিরবেন, বাড়িতে ফেরার পরে যখন আপনি সন্ধ্যার সময় আস্তে করে ডাক দিয়ে বলবেন, সুইটি এই দিকে আসো, থাও তোমার সুইটি, ছায়া থাকো আরেক দিকে। মোবাইলে কি হয়েছে? থামে না, খুব চেষ্টা করছে থামানোর জন্য। এই এক মুশকিল তো, মোবাইল এক দারুণ ডিস্টার্ব। রাত 3টার দিকে একদিন ফোন দিছে আমারে এক মহিলার কণ্ঠ, পাশে আমার বউ শুয়ে আছে। কি কথা কি বুঝতেছেন? তো এখন মহিলার কণ্ঠ, হঠাৎ এটা রং ফোন হয়ে গেছে, যে কি বলে ভুলে রং নাম্বার, হ্যাঁ রং নাম্বার। তো ফোন দিয়ে বলতেছে, তুমি কেমন আছো? আমি কই কাম সারছি, এটা কেমন কথা? বললাম যে আপনি কে বলছেন? কি আবার তুমি আমাকে এরকম করে কথা বলছো? আরো কথা বাড়ায়। পাশে ভাবতেছি বউ কি ঘুমাচ্ছে কিনা। কি কথা কি বুঝতেছেন? মুশকিল। পরে বললাম যে আপনি তো ভুল করতেছেন, আপনি মনে হয় কোথাও একটা ডিজিট ভুল করেছেন। গো সরি, পরে কেটে দিস। মোবাইল মসজিদের মধ্যে ঢোকে, মোবাইলও যায়, মোবাইলওয়ালাও যায়, সেট বন্ধ করে না। কত যে আওয়াজ, আসে না নাই, আসে না নাই, খুব ডিস্টার্ব, এটা সমস্যা হয়। যাই হোক, তাহলে বউটাকে সাথে নিয়ে চললে বিপদ না নিরাপদ? আচ্ছা, বিপদ না নিরাপদ? আর গার্লফ্রেন্ডে চললে বিপদ, বিপদ, মহাবিপদ। কিন্তু আজকে তো অবাধে চলছে সব।
অবাধে চলছে না? চোখের সামনে আমরা দেখতেছি না এগুলো? দেখতেছি কিনা বলেন? কলেজ ক্যাম্পাসে, ভার্সিটি ক্যাম্পাসে আমরা এগুলো দেখছি। আমরা কিচ্ছু বলছি না, 1.5 হাত লাঠি দিয়ে পিটায়া শাসন করা দরকার। জেনা চলছে, যুবকরা এগুলো করতে দিবা না, এগুলো প্রতিবাদ করো, সুন্দর সম্পর্ক গড়ে তোলো, পিছনের দরজা দিয়ে যাবা না। গার্লস স্কুলের সামনে যে কিছু যুবক আছে ইতিমের মতো বসে থাকে, মনে বাপও নাই মাও নাই। এগুলো করার সময় আছে তোমার? এগুলো করবা কেন? নিজেকে প্রতিষ্ঠিত করো, নিজেকে যোগ্য করে গড়ে তোলো। বিয়ের প্রয়োজন সামনের দরজা দিয়া প্রস্তাব দিয়ে ফেলো বাবার সামনে, ঠিক কিনা? লুকোচুরি করো কেন? ওয়ালা মুত্তাখিদি আখদান ওয়ালা মুত্তাখিদাতি আখদান, এগুলো কেন? আল্লাহ তুমি সবার যুবকদের চরিত্র তুমি আল্লাহ সাইয়্যিদিন ইউসুফের মতো করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কিন্তু সমাজ নষ্ট হওয়ার পিছনে কিছু নষ্ট মহিলা আছে, আছে না নাই? বলেন তো আছে না নাই? কিছু নষ্ট মহিলা আছে, সমাজ নষ্ট করে ফেলে। দেখবেন আবার কিছু স্বামীও বদমাইশ আছে, বউটাকে আমানত মনে করে না। সুন্দরী বউ পরপুরুষকে দেখাতে খুব পছন্দ করে, পরিচয় করে দেয়, জানো এটা আমার মিসেস। আছে না এরকম? আছে না? বলেন তো। বউ দেখায়। আবার শুধু এরকম করে না, হোন্ডায় চড়ায় R15 লেটেস্ট ভার্সন, যার প্যাসেঞ্জার সিট 3 তলা আর ড্রাইভিং সিট আন্ডারগ্রাউন্ডে। আছে না এরকম? আছে না? রুচিও তো থাকা দরকার, কোন হুন্ডাটা চড়েও রুচিবোধ তো থাকা দরকার। নিচতলায় থাকে হলো স্বামী, আর 3 তলায় বসায় দেয় হলো বউরে। বসায় দিয়া টান দিল, বউটাকে বললো সাজো সুন্দর করে, ঠোঁট লিপস্টিক যা কিছু আছে, গালে গুলে একদম আটা ময়দা যা আছে সব লাগায়, চুলটুল ছেড়ে দিয়া লাল একখান শাড়ি পরে অর্ধলগ্ন হয়ে হোন্ডায় চললো। হোন্ডার আওয়াজ তো কম, আওয়াজটা বানান যায় কেমনে? ওই পাইপ যেদিক দিয়ে ধোঁয়া বের হয়, স্যালেঞ্জার আউট। এখন হোন্ডার আওয়াজ না হেলিকপ্টারের আওয়াজ? কি আবার হোন্ডা আবার ওইদিকে স্টার্ট মারে কি? এক টান দিল, জামগড়া টু একদম চন্দ্রা পর্যন্ত এক টানে জাতিকে বুঝাইয়া দিল, বউটা তোমরা সবাই দেখো। সন্ধ্যার আগ দিয়ে ছবি একখান তুলে 16 Pro Max আইফোন দিয়ে, যেন ছবিতে যেন কোনো কালিমা না থাকে, ফন্টন দিয়ে ছবি টবি তুলে ফেসবুকে আপলোড দিল এবং লিখলো, টাইটেল লিখলো, প্রিয় ফেসবুক বন্ধুরা আসুন আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। জোরে বলি নাউজুবিল্লাহ। এইগুলো কি আমানত না খেয়ানত? আল্লাহ বলছেন ইমানদার কি করবে? আমানত খেয়ানত করবে না, রক্ষা করবে। আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, ইলা আহলিহা, তোমার আহালের আমানত তোমরা রক্ষা করো। নাম্বার 3 হলো ইনসাফ এবং সদাচরণ করতে হবে। নাম্বার 4 হলো ধৈর্য এবং ক্ষমা থাকতে হবে। নাম্বার 5 হলো আল্লাহর ভয়ে কাঁদতে হবে। নাম্বার 6 হলো মুমিনরা একে অপরের প্রতি বিনয়ের বাহু প্রসারিত করবে। নাম্বার 7 হলো মুমিনরা শান্তি প্রতিষ্ঠা করবে। শান্তি না শান্তি বলেন? শান্তি প্রতিষ্ঠা করবে। মুমিনরা একে অপরের দোষ অন্বেষণ না করে যদি পারে নিজের দোষ খুঁজবে, আর যদি পারে অন্যের প্রশংসা খুঁজবে, অন্যের গুণ দেখবে। এই পৃথিবীতে সেই লোকটাই সাকসেস যে নিজের দোষ খুঁজে বেড়ায়, অন্যের গুণ খুঁজে বেড়ায়। ওই লোকটাই হলো ভালো মানুষ। সেই লোকের মুখে কখনো গীবতের চর্চা হবে না। আমার বন্ধুগণ, নাম্বার 9 অসহায় যারা, অভাবী যারা, তাদের পাশে দাঁড়াবে। ওই তুইমুনাত তুআম, যারা মিসকিনদের পাশে দাঁড়াবে। এই সমস্ত ইমানদারদের এগুলো বৈশিষ্ট্য, মুমিনের সৌন্দর্য এগুলো। নাম্বার 10 হলো সৎ কর্মী এবং তাকওয়ায় তারা পরস্পরকে সাহায্য করবে। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নাম্বার 11 হলো আত্মীয়তার হক তারা আদায় করবে। দেখবেন নিজের ভাই বোনদের সঙ্গে সম্পর্ক নাই, ধর্মের ভাই বানায়, ধর্মের বোন বানায়। আছে না নাই বলেন? আছে। এগুলো করা যাবে না। রক্তের সম্পর্ক যারা ছিন্ন করবে তারা জাহান্নামী বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই যা করে করুক, আমি সম্পর্ক টিকে রাখবো। আল্লাহু আকবার বলেন। সম্পর্ক নষ্ট করা যাবে না। নাম্বার 12 হলো মানুষের সাথে সুন্দর ব্যবহার করতে হবে। ওয়াকুলু লিন্নাসি হুসনা। নাম্বার 13 হলো জমিনে অহংকার নিয়ে চলবো না, নম্রতা নিয়ে চলবো। বলেন অহংকার না নম্রতা?
নম্রতা নিয়ে চলবো। অহংকার যখন দেখাবে ধ্বংস করে দিবেন তিনি আমার কে। শুধু বলছে রাজাকারের নাতিপুতিরা চাকরি করবে, কয় নাই কয় নাই। এটা কি নম্রতার কথা না অহংকারের কথা? কিসের কথা বলেন? অহংকারের কিসের? মুহূর্তের মধ্যে শেষ করে দিয়েছেন। আমরা নম্র হব, জোরে বলি ইনশাআল্লাহ। আপনি কত টাকার মালিক হয়েছেন? আপনি কি ওই কি বলে সাদ্দাদের চাইতে বেশি কিছু হয়েছেন আপনি দুনিয়াতে? সাদ্দাদ কল্পিত জান্নাত বানিয়েছিল, সব ধ্বংস করে দিয়েছেন তিনি কে? কে কে বলেন কে? কিচ্ছু না। মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়ার সবকিছু আপনার কাছ থেকে ছিনতাই করে নিতে পারেন, এমন ক্ষমতা আছে কার? আসতে বলবেন না কার? যারা দুঃসময়েও আল্লাহর পথে খরচ করে, সুসময় আল্লাহর পথে খরচ করে, এবং রাগ চূড়ান্ত আসার পরও সে রাগকে নিয়ন্ত্রণ করে যারা, এগুলো হচ্ছে মুমিনদের সৌন্দর্য। বলি আল্লাহু আকবার। রাগকে আমরা নিয়ন্ত্রণ করব, জোরে বলি ইনশাআল্লাহ। যার রাগ আছে তার কি সংসার হবে? সংসার হবে না। রাগের মাথায় বউরে তালাক দেয় সকালে, আবার বিকেলে নেয়, আবার বিকেলে তালাক দেয়, আবার সকালে নেয়। এরকম কিছু বদমাইশ কিছু স্বামী আছে না নাই বলেন তো? সবসময় তালাক দেয়। এক মহিলা একদিন আমারে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলে হুজুর আমার স্বামী দিনে 2 বার তালাক দেয়। কয়বার? 2 বার। আপনি আসেন কেন? হুজুর আমি আসি, বাচ্চা কাচ্চা আসেন, আমি বুঝি না, কিন্তু তালাক দিলে তো থাকা যাবে না। বেকুব কিছু আছে। স্বামী দুবাই, বউ দেশে, ভিডিও কলে ফোন দিতে দিতে বইয়ের মানে ভিডিওর মধ্যে রাগারাগি, কথার মধ্যে রাগারাগি করে কয় দিলাম তোর 100 তালাক। কত তালাক দিছে? 100 তালাক দিয়া পরে আবার ফোন দিয়ে বলে হুজুর কাম তো সারছি, আমি মার্ডার করছি, কি 100 তালাক দিছে। আর কি করছেন? বলে হুজুর আমার শাশুড়িও তালাক দিয়ে দিছে। কারে তালাক দিছে? শাশুড়িও তালাক। কেন? হুজুর শাশুড়ির উপর রাগটা বেশি, ও প্যাঁচ লাগায়। এগুলো কোনো কথা? এগুলো আচরণ ইমানদার কখনো দেখাতে পারে না। নাম্বার 14 হলো জীবনের সকল জায়গায় আল্লাহকে হাজির নাজির মনে করতে হবে, ভয়ে ভয়ে থাকতে হবে। আমার সমস্ত আমলগুলো, সমস্ত কার্যক্রমগুলো যিনি সবচেয়ে স্পষ্ট করে দেখছেন তিনি আমার কে। আসতে বলবেন না তিনি আমার কে। এই চরিত্রগুলো যদি কোনো বান্দার জীবনে থেকে যায়, সেই বান্দার জান্নাত পেতে বেশি বেগ পেতে হবে না। আমানতের খেয়ানত করব না আমরা, হক নষ্ট করব না আমরা, কোনো হক লঙ্ঘিত কোনো গুনাহ করব না। আল্লাহর হক হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। কয় ওয়াক্ত নামাজ পড়া? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কারা কারা একটু হাত তুলে দেখেন তো দেখি, জোরে বলি আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। নামাজ কার হক? আল্লাহর হক। পিতামাতার হক আছে না নাই? আছে কি না? বাপ মাকে ভাত দেয় না এমন সন্তান বুঝি বাংলাদেশে নাই? আছে? আছে। কেন? এই বসেন ভাইজান, ভাইজান আসেন, দোয়া করি। অনেক রাত হয়েছে না? হ্যাঁ, আলোচনা চলুক, আলোচনা চলুক, হুজুর মরুক। অনেক সুন্দর আপনারা, বলি আলহামদুলিল্লাহ। মন চাচ্ছে আরো বলি কথা, অনেক কথা ছিল, কিন্তু রাত তো গভীর হয়ে যাচ্ছে। অনেক ভালো মানুষ আপনারা, আল্লাহ তুমি সবাইকে কবুল করো, জোরে বলি আমিন। সন্তানকে মাদ্রাসায় দিবেন, রাজি আছেন না ইনশাআল্লাহ? সন্তানকে আলেম বানাবেন, কাজে দেবে। সন্তানকে দিন শিখাবেন, কাজে দেবে। এই যে বাপ মাকে ভাত দেয় না, এগুলো মূল কারণ হচ্ছে দিন না থাকা, না বোঝা, না জানা। ভাত দেয় না কারা জানেন? ওই গুলশানে বসে থাকে, ওই ডিওজেসে থাকে শিক্ষিত নামের কিছু বদমাইশ। ওদের বাপ মাকে ওরা দেখে না। ওরা শিক্ষিত কিন্তু বাপ মাকে দেখতে সময় পায় না, বৃদ্ধাশ্রমে রেখে আসে। বাপ মাকে মাসে মাসে টাকা দিতে হবে না, পাশে বসে খেদমত করতে হবে? খেদমত করতে হবে, হক আদায় করতে হবে। তা নাটোরে আমার গত বছর একটা মাহফিল ছিল। এক বৃদ্ধা মহিলা চিঠি লিখছে, কেঁদে কেঁদে লিখেছেন। উনি সালাম দিয়ে বলছে হুজুর আমার বয়স 72 বছর। কত বছর? 72 বছর। 3টা মেয়ে, 3টা ছেলে আমার। একটা মেয়ে বিয়ে দিয়ে দিয়েছি, 3টা ছেলে বিয়ে করেছে।
তিন ছেলের ঘর আমার ঘরের চতুর্পার্শ্বে তারা থাকে। ওদের বাড়িতে 3 বেলায় রান্না বান্না হয়, রান্নার গন্ধগুলো আমার নাকে এসে ধাক্কা খায়। আর আমি বুড়া বয়সে একা রান্না করি। হুজুর, আপনি দোয়া করবেন যেন আমার সন্তানদের কলিজা যেন নরম হয়, দিলটা যেন নরম হয়। 3 সন্তান মিলে এক মাকে ভাত দিতে পারে না, অথচ ওই 3 সন্তানকে এক মা এক হাড়িতে 3 জনকে একসঙ্গে খাওয়ায় দিয়েছেন, ঠিক কিনা? আহারে, এরকম পোড়া কপাল বউ আছে, এমনটা করা যাবে না। মার মুখটা হলো আইন। একটা বিচারপতি চেয়ারে বসে যদি একটা ফাঁসির আসামিকে যদি বেকসুর খালাস দিয়ে দেয়, কেউ কিছু বলতে পারবে না, তার মুখের কথাটা একটা আইন হয়ে যায়। তেমনি একটা মা সন্তানের জন্য হচ্ছে একটা আইন। মা মুখ থেকে যে কথা বের করে সেই কথাই কবুল হয়ে যায়। সবার কম বেশি জানা আছে, সাহেবে জুরাইজ নামে একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন। তার মা জুরাইজ আল্লাহওয়ালা ব্যক্তিটা নামাজের মধ্যে তিনি ছিলেন, সেজদার মধ্যে ছিলেন। তার মা পিছন থেকে সে বারবার ডাকতেছিল, সেই ডাকে তিনি সাড়া দেন নাই। তিনি সেজদার মধ্যে ছিলেন বলে ভাবছিলেন সেজদা দিচ্ছি, নামাজ পড়তেছে, এখন মার ডাকটা শুনবো না, সেজদা দেব। সেজদাটাকে বেশি প্রাধান্য দিয়ে যখন নামাজ না ছেড়ে যখন মার ডাকটা যখন সাড়া দিলেন না, মা একটু রাগ করেছেন। মা খেপে গিয়ে রেগে গিয়ে বৃদ্ধা মা বলে ফেলেছেন, আমার জুরাইজের কপালে তুমি একটা অনিষ্ট দিও, একটা খারাপ নারীর নজর না পড়া পর্যন্ত আমার সন্তানের মৃত্যু দিবা না। এই জাতীয় একটা রাগ করে কথা বলে ফেলেছেন। আল্লাহর দরবারে সেই বদ্ধ মঞ্জুর হয়ে গেছে। জগৎ ধন্য এলাকার সবচেয়ে শ্রেষ্ঠ একজন আল্লাহওয়ালা মানুষ সাহেবে জুরাইজ, সহি বর্ণনা বনি ইসরাঈলদের ঘটনার মধ্যে এগুলো এসেছে, রাসূল নিজে বর্ণনা করেছেন। সেই মহিলার এই দোয়া যখন কবুল হয়ে গেছে, বদদোয়াটা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে, সাহেবে জুরাইজের কোনো প্রশ্নই আসে না, তার বিরুদ্ধে অভিযোগ আসলো। একজন মহিলা বলে ফেললো, আমার যে পেটের সন্তান পৃথিবীতে এসেছে এটা ওই জুরাইজের সন্তান, জুরাইজের সঙ্গে আমার জেনা হয়েছে। জোরে কোন নাউযুবিল্লাহ। এই একটা অভিযোগ যখন আসলো, শহরের সমস্ত লোকজন এসে তাকে গালিগালাজ করা শুরু করলো। হারে, যাকে এত বড় বুজুর্গ মনে করতাম সে কত জঘন্য মানুষ। তাকে গালিগালাজ পর্যন্ত দিতে লাগলো, গালমন্দ করতে লাগলো। এক পর্যায়ে সাহেবে জুরাইজ বললেন, ওই মহিলাকে ডেকে আনো। ডেকে আনা হলো। বলা হলো ওই বাচ্চাটাকেও ডেকে আনো। ডেকে আনা হলো। সাহেবে জুরাইজ সঙ্গে সঙ্গে বলে ফেললেন, উপস্থিত জনতা, আমি প্রশ্ন করবো এই সন্তানকে প্রশ্ন করা হলো, সন্তান তুমি বলো তো তোমার 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 নিজের পিতাটাকে, তোমার প্রকৃত পিতাটাকে। সঙ্গে সঙ্গে ওই ছোট্ট বাচ্চার জবান থেকে বড় মানুষের মতো আওয়াজ বের হয়ে এসেছে। পৃথিবীতে 3জন শিশু দোলনায় কথা বলেছে, 3জন শিশু নবজাতক মার পেট থেকে বের হয়ে কথা বলেছে। এর মধ্যে বনি ইসরাঈলের এই শিশুটা জবাব দিচ্ছে সঙ্গে সঙ্গে, আমার বাবা হচ্ছে ওই এলাকার একজন রাখাল, ওই এলাকার একজন রাখাল। সাহেবে জুরাইজ নিষ্কৃতি পেয়ে গেলেন। কিন্তু মাঝখান থেকে যে এত বড় একটা বিপদ আসলে, একটা বাবা চাপিয়ে দেওয়া হলো তার পিঠের উপরে, তার জীবনের উপরে, সম্পূর্ণ কার মায়ের কার বদদোয়া বলেন, কার বদদোয়া? এই জন্য মার মুখ থেকে কখনো অযাচিত কথা যেন মুখ থেকে না বের হয়, আপনার সামনে একদম মেসাকার হয়ে যাবে। এই জন্য মা এবং বাবা তারা সম্মানের পাত্র, আমরা সর্বোচ্চ সম্মানটুকু দেব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। গোটা দুনিয়ার সমস্ত আলেম দোয়া করুক আপনার জন্য, যতটুকু না গুরুত্ব আসবে মা একটা বার বলবে আপনার জন্য দিল থেকে দোয়া, আরশ আজিম লেগে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি মার হক আদায় করার তৌফিক সবাইকে দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। অনেক কথাই বলে ফেলেছি আজকে, রাগ করলেন না তো? আসুন আমরা দোয়া করি। দোয়া করবেন না তাহলে আমি চলে যাই? এত সুন্দর মানুষ, বলি আলহামদুলিল্লাহ। না, অনেক রাত হয়েছে। আমার আগামীকালকে মাহফিল বেশি দূরে না, মাত্র পাবনা, খুব কাছে না, কোনো ভাবনা ছাড়াই তো পাবনা। পরের দিন মাহফিল বেশি দূরে না, মাত্র সিলেট। আমাকে তো সব দিকেই খেয়াল করতে হবে। যতটুকু হয়েছে আমরা একটু জোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আজকে ফার্স্ট মেসেজ হচ্ছে আমরা মিথ্যা কথা বলবো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? এবং সত্যবাদীদের সঙ্গে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমানতের খেয়ানত করবো না। জোরে বলি ইনশাআল্লাহ। কোনো হক লঙ্ঘিত কোনো গুনাহ করবো না। জোরে বলি ইনশাআল্লাহ।